হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় শ্লোক 12। তো প্রথমে আমরা 10 এবং 11 শ্লোকে দেখলাম। তো দুর্যোধন বলছেন আমাদের অপরিমেয় সেনা সৈন্য, আমাদের সৈন্যদল এবং সমস্ত সৈন্যদের ভীষ্মদেবের দ্বারা পরিচালিত হচ্ছেন, সুরক্ষা প্রদান করছেন ভীষ্মদেব এবং সেনাসজ্জা সুরক্ষিত। এভাবে ভীষ্মদেবকে স্মরণ করছেন দুর্যোধন। তো এভাবে উৎসাহ প্রদান করছেন দুর্যোধন ভীষ্মদেবকে। তো ভীষ্মদেবকে সম্বর্ধন করার পর এটা দুর্যোধনের বিশেষ একটা কূটনীতি, তার রাজনীতির একটা কৌশল। তিনি কৌশলে ভীষ্মদেবকে কীভাবে সুন্দরভাবে যুদ্ধ পরিচালিত করবেন, সে কারণে দুর্যোধন এক এক করে সবাইকে উৎসাহ প্রদান করছেন। তো এই উৎসাহ প্রদান করার ভিতরেও একটা সমস্যা রয়েছে। সেই সমস্যাটা হলো দুর্যোধনের ভিতরে একটা ভয় রয়েছে, একটা ভয় কাজ করছে। তার পূর্বের যেই যোদ্ধারা এক এক রকম এক একটা বিষয়ে প্রতিজ্ঞাবদ্ধ, সেই প্রতিজ্ঞাগুলো কিন্তু দুর্যোধন জানত। তার ভিতরে একটা ভয় কাজ করছে। তো সেজন্য সেই ভয় কাটানোর জন্য পরের শ্লোকে আমরা দেখব। তো আমরা এই 11 শ্লোক পর্যন্ত দুর্যোধনের যে কূটনীতি সেগুলো আমরা দর্শন করেছি এবং সবাইকে উৎসাহ প্রদান করছেন যে পিতামহ ভীষ্ম এখন বৃদ্ধ হয়ে গেছেন, তাকে আমরা সবাই মিলে সহায়তা করতে হবে। এভাবে উৎসাহ দিয়ে সবাইকে যুদ্ধক্ষেত্রে আরও এগিয়ে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করছেন। তো 12 শ্লোকে আমরা দেখতে পাই দুর্যোধনের যে হর্ষ উৎপাদনের জন্য সিংহের মতো গর্জনের উর্চনাতে তার শঙ্খ বাজাতে লাগলেন ভীষ্মদেব। তো এখানে যে দুর্যোধনের যে কূটনীতি, সেটা ভক্তদের কি প্রয়োজন? বিশেষ করে ম্যানেজমেন্টের ক্ষেত্রে সেটা কি প্রয়োজন আছে কি? তো বৈষ্ণব মানে তো সরল, কুটিল হবেন কেন? তো নিজের স্বার্থসিদ্ধির জন্য হলে প্রয়োজন নেই। হরে কৃষ্ণ।